যদি আপনার মনের মানুষ আপনাকে ফেলে চলে যায়, যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, দ্রুত খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। শুধু আপনারা আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামগুলো লংয়ের উপরে পড়বেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে লং, এই লংয়ের উপরে পড়ে একটা সাদা কাচের গ্লাসে 1 গ্লাস পানি ভরে একটা লংকে এভাবে পানিতে আপনি ফেলে দিবেন। দেখেন আমি 2টা লং কিন্তু পানিতে ফেলে দিয়েছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। 2টা লংকে আপনারা পানিতে ফেলে দিবেন, দেখবেন লং দুটো আস্তে আস্তে কাছাকাছি হতে লেগেছে। লং দুটো এক জায়গায় হয়ে যাবে। যত তাড়াতাড়ি লং দুটো এক জায়গায় হয়ে যাবে, তত তাড়াতাড়ি তত দ্রুত আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ফিরিয়ে আনার, ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা 2টো লবঙ্গ নেবেন, তার উপরে আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামগুলি পড়ে একটি সাদা কাচের গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে একটি করে লংকে আপনি পানিতে ফেলে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে পানির রং কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং তার সাথে সাথে লং দুটো আস্তে 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 এক জায়গায় হওয়ার চেষ্টা করবে। যত তাড়াতাড়ি লং দুটো এক জায়গায় হয়ে যাবে, আপনার মনের মানুষ তত তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে, তত তাড়াতাড়ি সে যে কোনো জায়গায় থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মানুষ দ্রুত আপনার কাছে ফিরে আসবে। অনেকজন আমাকে কমেন্ট করেছেন দেশ ও বিদেশ থেকে, হুজুর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। অনেকজন কমেন্ট করেছেন, হুজুর আমার স্ত্রী আমাকে রেখে চলে গেছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনারও যদি মনের মানুষ, আপনারও যদি কারো ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনি এই আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমলটি করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সে আপনার কাছে ফিরে আসবে। এটা উভয়ই করতে পারেন, কোনো মহিলা কোনো পুরুষের জন্য করতে পারেন, কোনো পুরুষ কোনো মহিলার জন্য করতে পারেন। আপনি যদি আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই আমলটা করেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। আর আপনাকে কষ্ট করতে হবে না, আর আপনাকে রাত ভর টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন, যদি আপনারও মনের মানুষ পালিয়ে যায় আপনাকে রেখে, বা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমলটি প্রয়োগ করুন। ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে, আল্লাহর কারাম হবে, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা হাসবে তৌফিক, আপনাদের ব্যক্তিত্ব হিসেবে, আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা কিছু সাদকা করবেন। আপনি হয়তো কোনো গরিব ও মিসকিনের হাতে কিছু সাদকা করবেন, অথবা আপনার আশেপাশে কোনো এতিমখানায় আপনি আপনার সমর্থ অনুযায়ী সাদকা করে দেবেন। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন সাদকা করবেন, সাদকাটা যেন এই উদ্দেশ্য নিয়ে করেন যে আল্লাহ আমি একটা আমল করছি, বা আমি আমার মনের মানুষকে ফিরানোর জন্য একটা আমল করতে চাই, সেই আমলে যেন আমি কামিয়াবি হতে পারি, সেই আমলে যেন আমি সাকসেসফুল হাসিল করতে পারি, সেই আমলে যেন আমি সফলতা লাভ করতে পারি, এরকম একটা মনের মধ্যে উদ্দেশ্য নিয়ে আপনি কিছু সাদকা করে দেবেন আপনার সমর্থ অনুযায়ী।
অথবা কোনো এতিমখানায়, আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে তার সে এতিমখানায় আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনি সাদকা করে দেবেন। আপনার যদি সাদকা দেওয়া কমপ্লিট হয়ে যায়, সাদকা যদি আপনি দিয়ে দেন, তাহলে যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনি এই আমলটা করতে পারেন। 3টা সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনি নিয়ে নিন। হয় ফজরের নামাজের পর আপনি এই আমলটা করতে পারেন, হয় না, অথবা আপনি আসরের নামাজের পর করতে পারেন, অথবা আপনি এশার নামাজের পর আপনি এই আমলটা করতে পারেন। আপনার যেটা পসিবল মনে হবে, আপনি যে সময়টা পাবেন, আপনার জন্য যেটা সুবিধা মনে হবে, এই 3টা সময়ের মধ্যে যে কোনো একটা সময়কে আপনি ব্যবহার করবেন। পাক পবিত্র হয়ে যাবেন, পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি আপনি 2টা লবঙ্গ, যদি আপনার বাসায় থাকে বা আপনার বাড়িতে থাকে, 2টা লবঙ্গ নিয়ে নেবেন। ঠিক আছে, আপনার দেখবেন কিচেনে থাকে, আর যদি না থাকে আপনি বাজার থেকে কিনে আনবেন, কিন্তু 2টা লবঙ্গ আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, এবং একটা সাদা কাচের গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে আপনি একটা রুমে চলে যাবেন অথবা একটা নিরিবিলি জায়গা যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি একা একা থাকবেন, সেরকম একটা জায়গায় চলে যাবেন। যাওয়ার পর আপনি কিবলার দিকে মুখ করে আপনি বসবেন। বসার পর আপনি দরুদে পাক 11 বার পাঠ করবেন, যে কোনো দরুদে পাক 11 বার, আপনি দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক 11 বার পাঠ করবেন। তারপরে হাতে ফু দিয়ে হাতটা আপনি ফিরিয়ে নেবেন মুখে। তারপরে আপনি আপনার মনের মানুষকে ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়ে, আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার উদ্দেশ্য নিয়ে আপনি একটা লং তুলবেন। ঠিক আছে, 2টা লংয়ের মধ্যে একটা লং আপনি হাতে নিয়ে, প্রথম যে লংটা নেবেন সেইটা হবে আপনার মনের মানুষের জন্য। ঠিক আছে, আপনার মনের মানুষের জন্য লংটা, প্রথমের লংটা আপনার মনের মানুষের জন্য নেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনি যদি মহিলারা করেন, ঠিক আছে, যদি মহিলারা এই আমলটি করেন, তাহলে প্রথম যে লংটি নেবেন সেটি মনের মানুষের জন্য তুলবেন এবং তার সেই লংয়ের উপরে 33 বার ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবো ইয়া রাকিবো 1 বার, ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবো ইয়া রাকিবো 2 বার, এভাবে 33 বার আপনি পড়ে লবঙ্গর উপরে ফু দিয়ে দেবেন। ফু দিয়ে আপনি পানিতে ফেলে দেবেন। ঠিক আছে, তারপরে দ্বিতীয় লবঙ্গ নেবেন, সেই লবঙ্গটা নিজের উদ্দেশ্য করে নেবেন। ঠিক আছে, তারপরে সেই লবঙ্গর উপরে আপনি 41 বার, আপনার মনের মানুষের জন্য 33 বার, আর আপনার জন্য 41 বার আপনি লবঙ্গর উপরে ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবো ইয়া রাকিবো 1 বার, ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবো ইয়া রাকিবো 2 বার, এভাবে 41 বার পড়ে ফু দিয়ে লবঙ্গটা পানিতে ফেলে দেবেন। দেখবেন আস্তে আস্তে 2টা লবঙ্গ 7 হয়ে যাচ্ছে, বা 2টা লবঙ্গ একই সাথে চলে আসছে, কাছাকাছি হচ্ছে। দেখবেন ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি 2টা লবঙ্গ একসাথে হয়ে যাবে, তত তাড়াতাড়ি আপনাদের দুইজনের মধ্যে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। দুইজনের মধ্যে আকৃষ্ট হয়ে যাবেন। সে যেখানেই থাকুক না কেন আপনার জন্য ছটপট করবে, আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় শ্রোতাবিন্দু, তারপরে আপনি গ্লাসটাকে একটা নিরাপত্তা জায়গায় রেখে দেবেন কিছুক্ষণের জন্য অথবা কয়েকদিনের জন্য। দেখবেন আস্তে আস্তে লবঙ্গগুলো একসাথে হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে দেখবেন পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ এই আমলটা যদি করেন, অবশ্যই আল্লাহর ফজল কারামের দয়াতে কামিয়াবি হয়ে যাবেন। আর কোনো যদি পুরুষে করতে চান এই আমলটি মহিলাদের জন্য, বা কোনো পুরুষ যদি চান তার মনের মানুষের জন্য অথবা তার ভালোবাসার মানুষের জন্য করতে, তো আপনারা প্রথম যে লবঙ্গটি নেবেন, আপনার মনের মানুষকে উদ্দেশ্য করে আপনি প্রথমের লবঙ্গটি তুলবেন। 2টা লবঙ্গের মধ্যে প্রথম একটি লবঙ্গ নেবেন, সেইটা হবে আপনার মনের মানুষকে উদ্দেশ্য করে, আপনার মনের মানুষকে আশা নিয়ে, বা আপনার মনের মানুষকে ফিরে পাওয়ার জন্য, আপনার মনের মানুষকে ফিরিয়ে আনার জন্য প্রথমে লবঙ্গটি নেবেন হাতে। তারপরে আপনি 66 বার, ঠিক আছে, অনলি 66 টাইম, মাত্র 66 বার ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবো ইয়া রাকিবো, এই 3টা নাম একবার বলবে, 3টা নাম পড়বেন, একবার কাউন্ট করবেন। ঠিক আছে, ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবো ইয়া রাকিবো 1 বার, ইয়া আল্লাহ ইয়া ওয়াহাবো ইয়া রাকিবো 2 বার, এভাবে 66 বার আপনি পড়ে লবঙ্গতে ফু দিয়ে আপনি পানিতে ফেলে দিবেন। তারপরে দ্বিতীয় লবঙ্গটি আপনি আপনার জন্য তুলবেন। ঠিক আছে, ওই আপনার জন্য তুলবেন যে আল্লাহ কাছে এরকম উদ্দেশ্য করবেন যেন আমি আমার মনের মানুষ যেন ফিরে পাই,
এরকম করে উদ্দেশ্য করবেন, আর দ্বিতীয় লবঙ্গটি আপনার উদ্দেশ্য করে তুলবেন, ঠিক আছে। তারপরে দ্বিতীয় লবঙ্গর উপরে আপনি ৭১ বার, ঠিক আছে, অনলি 71 টাইম, ৭১ বার আপনি ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রাকিব একবার, ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রাকিব দুইবার, এভাবে আপনি ৭১ বার পড়ে লবঙ্গর উপরে ফু দিয়ে লবঙ্গটা সেই পানিতে ফেলে দেবেন। দেখবেন আস্তে আস্তে দুইটা লবঙ্গ একসাথে হতে চলেছে, ঠিক আছে। যত তাড়াতাড়ি লবঙ্গগুলো একসাথে যোগ হয়ে যাবে তত তাড়াতাড়ি আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে, তত দ্রুত আপনার মনের মানুষ আপনার জন্য ছটফট করবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। তবে কিন্তু মনে রাখবেন, এটা কোনো অবৈধ বা নাজায়েজ উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটা করবেন না। নেক জায়েজ উদ্দেশ্য নিয়ে করবেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে, আল্লাহর কারাম হবে, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে আপনারা আমলটা শুরু করে দেবেন। তাছাড়া যদি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া অথবা আপনার ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। বিনা প্রয়োজনে আপনারা মেসেজ করবেন না প্লিজ। হয়তো অনেক মানুষের প্রয়োজন থাকে, তাদের মেসেজগুলো ঠিকমতো আমি রিপ্লাই দিতে পারি না, আর অনেক মানুষ তাকে বিনা প্রয়োজনে মেসেজ করে, তাদের জন্য আমি অনুরোধ করব যে আপনারা প্রয়োজন হলে অবশ্যই মেসেজ করবেন, টেলিগ্রামে, ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা এরকম ডাইরেক্টলি ফোন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন।